হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে তোমাদের আলোচনা করব পরিমিতি। যারা হাই মাদ্রাসা বোর্ড থেকে 2025-এ এক্সাম দেবে মাধ্যমিক, তোমাদের জন্য আজকে সম্পূর্ণ সাজেশন পরিমিতির আলোচনা করব। তো তোমাদের সবার আগে পরিমিতির অঙ্ক করার জন্য জানতে হবে যে পরিমিতি কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ আছে এবার এবং কটি অধ্যায় পরিমিতি থেকে আছে মোট। তো তোমাদের দেখো, তোমরা দেখতেই পারছো তোমাদের পরিমিতি থেকে মোট 5টি অধ্যায় আছে, ঠিক আছে। 1 নম্বর আয়তঘন, এটি তোমাদের বইয়ের 4 নম্বর অধ্যায়। 2 নম্বর আছে লম্ববৃত্তাকার চোঙ, এটি তোমাদের বইয়ের 8 নম্বর অধ্যায়। 3 নম্বর গোলক, এটি তোমাদের বইয়ের 12 নম্বর অধ্যায়। 4 নম্বর হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু, এটি তোমাদের বইয়ের 16 নম্বর অধ্যায়। এবং 5 নম্বর হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এটি তোমাদের বইয়ের 19 নম্বর অধ্যায়। তো তোমাদের 5টি অধ্যায় থেকে যে কোনো 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন আসবে, ভালো করে বুঝো কিন্তু। যে কোনো 5টি অধ্যায় থেকে যে কোনো 3টি অধ্যায় নিবে, তোমাদের 3টি অধ্যায় নেবে, নিয়ে সেখান থেকে 3টি প্রশ্ন দিবে। কটি প্রশ্ন দিবে? 3টি প্রশ্ন দিবে। তাহলে এক একটি প্রশ্নের মান কিন্তু 4 করে, কিন্তু তোমাদের 3টি প্রশ্ন করতে হবে না, যে কোনো 2টি প্রশ্ন করতে হবে। তাহলে হয়ে গেল তোমাদের 4 দুগুণা 8 নম্বর, ঠিক আছে। তো ক্লিয়ার। তো তোমাদের 14 নম্বর দাগে আসবে। ক নম্বর দাগে আসবে? 14 নম্বর দাগে পরিমিতি থেকে 4 নম্বরের অঙ্ক আসবে 3টি, করতে হবে 2টি। কি থাকবে? যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 4 গুণন 2 সমান সমান 8। তাহলে 3টির মধ্যে 2টি করতে হবে 8 নম্বর। এইভাবে 3টি পরপর থাকবে তোমাদের 14 দাগে, যে কোনো 2টি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। তো এটা জানার জন্য যে তোমাদের কোন অধ্যায়গুলি গুরুত্বপূর্ণ আছে, এটা জানার জন্য তোমাদের অবশ্যই দেখতে হবে যে 23-এ এবং 24-এ কোন অধ্যায় থেকে প্রশ্ন আসছে। তো সেটা তোমরা দেখে নাও। তো দেখো, তোমাদের 2023 সালে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসছে পরিমিতি থেকে 4 নম্বরের জন্য, সেটা হচ্ছে গোলক, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এবং লম্ববৃত্তাকার চোঙ। এই 3টি অধ্যায় থেকে তোমাদের 2023-এ প্রশ্ন করা হয়েছিল পরিমিতি থেকে 4 নম্বরের জন্য, ঠিক আছে। এবং 2024-এ তোমাদের প্রশ্ন করা হয়েছে গোলক, আয়তঘন, লম্ববৃত্তাকার, শঙ্কু। তাহলে তোমরা এখন নিশ্চয়ই বলবে যে তাহলে আমরা কোন অধ্যায়গুলো খুব ভালো করে প্র্যাকটিস করব। তো দেখো, তোমাদের দেখো 2023-এও কিন্তু গোলক থেকে প্রশ্ন করা হয়েছে পরিমিতি থেকে 4 নম্বরের জন্য, এবং 2024-এও কিন্তু গোলক থেকে প্রশ্ন করা হচ্ছে 2024-এ পরিমিতি থেকে। তাহলে এই থেকে কি বোঝা যাচ্ছে যে গোলক অধ্যায়টি তোমাদের যে আছে, এটা থেকে কোনো রকম প্রশ্ন আসবে না 4 নম্বরে। শর্ট কোশ্চেন অবশ্যই আসবে গোলক অধ্যায় থেকে। যেহেতু 4 নম্বরের জন্য গোলক অধ্যায়টা এবার প্রশ্ন আসবে না 2025-এ তোমাদের, তাহলে কিন্তু গোলক অধ্যায় থেকে 2 নম্বর 1 নম্বরের প্রশ্ন অবশ্যই দেবে, ঠিক আছে। তো গোলক অধ্যায়টা তোমরা শুধু শর্ট কোশ্চেনের জন্য করবা। আর যারা চাচ্ছ না আমি বাদ দেবো না, আমি করব 4 নম্বরের জন্য, তারা অবশ্যই করবে। আমি আলোচনা করব, লাস্টে আলোচনা করে দেবো যে গোলক অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি করবে 4 নম্বরের জন্য, ঠিক আছে। তাহলে তোমরা সম্পূর্ণরূপে কি করবে? গোলক অধ্যায়টা বাদ দিয়ে দেবে যারা দুর্বল আছো। এখান থেকে কোনো রকম প্রশ্ন আসবে না। আর থাকলো কোনটা? বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এবং লম্ববৃত্তাকার চোঙ। এই দুটো 23-এ এসছে, কিন্তু দেখো 24-এ কিন্তু এই দুটো থেকে আসেনি। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এই দুটো অধ্যায় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই দুটো অধ্যায় থেকে প্রশ্ন করবেই করবে, একদম 100%। যদি দুটো অধ্যায় থেকে না করে, তাহলে এই দুটো অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবেই, হয় এই অধ্যায় থেকে আসবে অথবা এই অধ্যায় থেকে, কিন্তু দুটি অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট। তো 100% গ্যারান্টি দিয়ে বলছি যে এই দুটি অধ্যায় থেকে প্রশ্ন আসবেই আসবে। এই দুটি অধ্যায় তোমাদের সবার আগে প্র্যাকটিস করতে হবে। তাহলে গোলক অধ্যায় বাদ গেল, দুটো অধ্যায় হয়ে গেল 3টা, তাহলে আর থাকলো দুটো অধ্যায়। তাহলে এই দুটো অধ্যায়ের মধ্যে কোনটা করবে? একটা থাকলো আয়তঘন, একটা থাকলো লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে এই দুটার মধ্যে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু, অর্থাৎ এই অধ্যায় থেকে প্রশ্ন আসার 95% চান্স। তাহলে কি আয়তঘন করব না? আয়তঘনও করতে হবে, ঠিক আছে। আয়তঘনটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে। তাহলে হয় আয়তঘন থেকে প্রশ্ন করবে অথবা লম্ববৃত্তাকার শঙ্কু থেকে প্রশ্ন করবে। গোলক অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন আসবে না। তাহলে সবার আগে তোমাদের যে 3টা অধ্যায় প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কু। এই 3টি অধ্যায় সবার আগে প্র্যাকটিস করতে হবে। এই 3টি অধ্যায় করা হয়ে গেলে এক্সট্রা হিসেবে তোমরা দেখে রাখবে আয়তঘন, এটা তোমরা লাস্টে দেখে রাখবে। আর যারা চাচ্ছ আমি সবগুলো অধ্যায় করবো, তাহলে সবগুলো অধ্যায় করতে পারো, ঠিক আছে, 4 নম্বরের জন্য। কিন্তু যারা দুর্বল তাদেরকে আমি বলবো 3টি অধ্যায় করো, 2টি প্রশ্ন করতে হয় তোমাদের। 2টি প্রশ্ন একদম 100% গ্যারান্টি পাবে। এটা হচ্ছে 1, 2 এবং 3, লম্ববৃত্তাকার শঙ্কু। এই 3টি অধ্যায় করো, আমি বলে দিচ্ছি কোন প্রশ্নগুলো করবে। আর 1 নম্বর 2 নম্বরের জন্য আমার পরবর্তীতে আরও ভিডিও করব। তো এখন শুধুমাত্র 4 নম্বরের প্রশ্নের জন্য
বলে দিচ্ছি তোমাদের যে কোন অধ্যায়গুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো চলো তোমরা দেখে নাও 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। তো সবার আগে আমি বলবো তোমরা প্র্যাকটিস করবে অধ্যায় লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রেখেছি আমি, অবশ্যই প্র্যাকটিস করবে। তোমরা স্কুলের টেক্সট বইটি বের করো, অঙ্ক বইটি, আমি পেজ নং, অঙ্কের দাগ নং বলে দেবো, তোমরা দাগিয়ে নেবে, ঠিক আছে। তো দেখো তোমাদের 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলি করতে হবে, লম্ববৃত্তাকার চোঙ, এটি তোমাদের বইয়ের 8 নম্বর অধ্যায়। এখান থেকে তোমরা পেজ নং বের করবে 142 থেকে প্রয়োগ 4 নম্বর 6 নম্বর দাগিয়ে নেবে। নেক্সট পেজ নং 143 বের করবে, সেখান থেকে প্রয়োগ 8 নম্বর দাগে নেবে। গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলি স্টার মার্ক দেওয়া হয়েছে, সেগুলি সবার আগে বারবার প্র্যাকটিস করবে। তার মানে এই না যেগুলোতে স্টার মার্ক দেওয়া হয়নি সেগুলো একদমই প্র্যাকটিস করবে না, সেগুলো কিন্তু করতে হবে। আমি যে সমস্ত প্রশ্নগুলি এখানে রেখেছি সব কটাই কিন্তু দেখতে হবে তোমাদের। দেখো অঙ্ক কিন্তু প্রচুর রয়েছে, প্রয়োগ আছে, অনুশীলন আছে, তার মধ্যে আমরা সাজেশন করেছি যেগুলো গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু করতেই হবে, সেগুলো বাদ দিলে কিন্তু চলবে না, ঠিক আছে। তো অবশ্যই প্র্যাকটিস করবে যে কটা বলছি। নেক্সট পেজ নং বের করবে 144, সেখান থেকে প্রয়োগ 10 নম্বর 12 নম্বর দাগে নেবে, গুরুত্বপূর্ণ। নেক্সট পেজ নং 145 বের করবে, সেখান থেকে প্রয়োগ 14 নম্বর 16 নম্বর দাগে নেবে, 16 নম্বর গুরুত্বপূর্ণ। নেক্সট পেজ নং 146 বের করবে, সেখান থেকে প্রয়োগ 17 নম্বর দাগে নেবে। নেক্সট পেজ নং 146 থেকে 3 নম্বর 5 নম্বর 7 নম্বর 8 নম্বর অঙ্ক দাগে নেবে, তার মধ্যে 3, 7 খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট পেজ নং বের করবে 147, সেখান থেকে 10 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্ক দাগে নেবে, তার মধ্যে 10, 13, 14, 15 ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে বারবার। তো লম্ববৃত্তাকার চোঙ থেকে যে কটা বললাম এ কটা অবশ্যই কিন্তু ভালো করে তোমাদের প্র্যাকটিস করতেই হবে, এ কটা বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। তো আমি বলছি পেজ নং 142 প্রয়োগ 4 নম্বর 6 নম্বর, তোমরা পেজ নংটা বের করে বইয়ের অঙ্ক বইটার যাবে 142 পেজ নঙে যাবে, সেখানে দেখবে প্রয়োগ 4 নম্বর লেখা আছে, প্রয়োগ 6 নম্বর লেখা আছে, তোমরা দাগিয়ে নেবে। আর কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। নেক্সট তোমাদের 2 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, 19 নম্বর অধ্যায় বইয়ের, ভেরি ইম্পর্টেন্ট। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই একটা, ঠিক আছে। এখান থেকে পেজ নং 262 বের করবে, সেখান থেকে প্রয়োগ 3 নম্বর 5 নম্বর দাগে নেবে। পেজ নং 263 বের করবে, প্রয়োগ 7 নম্বর 9 নম্বর দাগে নেবে, গুরুত্বপূর্ণ। পেজ নং 264 বের করবে, সেখান থেকে প্রয়োগ 10 নম্বর দাগে নেবে। পেজ নং 265 বের করবে, 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 10 নম্বর 11 নম্বর দাগে নেবে, তার মধ্যে 5, 7, 8, 10, 11 খুবই গুরুত্বপূর্ণ, সবার আগে প্র্যাকটিস করবে। নেক্সট পেজ নং 266 বের করবে, সেখান থেকে 13 নম্বর 14 নম্বর 15 নম্বর দাগে নেবে, তিনটিই কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো 19 নম্বর অধ্যায় থেকে এ কটা প্র্যাকটিস করতেই হবে তোমাদের, তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, এ কটা করলেই কিন্তু এখান থেকে একটা প্রশ্ন কমন থাকবে 4 নম্বরের জন্য। তো এই দুটো অধ্যায় কিন্তু বারবার বলছি খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এবং লম্ববৃত্তাকার চোঙ খুব ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু এই দুটি অধ্যায় গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করবে। নেক্সট অধ্যায় চলে যাব লম্ববৃত্তাকার শঙ্কু। তো এই অধ্যায় থেকে প্র্যাকটিস করবে যেগুলো, এটা হচ্ছে তোমাদের বইয়ের 16 নম্বর অধ্যায়, এখান থেকে পেজ নং বের করবে 224, প্রয়োগ 4 নম্বর 6 নম্বর 8 নম্বর দাগে নেবে, তার মধ্যে 4, 8 গুরুত্বপূর্ণ। তারপর পেজ নং 226 বের করবে, সেখান থেকে প্রয়োগ 12 নম্বর 14 নম্বর 15 নম্বর দাগে নেবে, 12 নম্বর ভেরি ইম্পর্টেন্ট। তারপর বের করবে পেজ নং 227, সেখান থেকে 4 নম্বর 6 নম্বর 7 নম্বর 9 নম্বর 12 নম্বর দাগে নেবে, তার মধ্যে 6, 7, 9 খুবই গুরুত্বপূর্ণ। তো লম্ববৃত্তাকার শঙ্কু থেকে এ কটা করলে এখান থেকে একটি প্রশ্ন আসার চান্স রয়েছে, ঠিক আছে। আসবেই এটা বলবো না এই অধ্যায় থেকে, কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু করবে। আর নেক্সট অধ্যায় তোমাদের আয়তঘন, এটা তোমাদের বইয়ের 4 নম্বর অধ্যায়, এখান থেকে প্র্যাকটিস করবে পেজ নং বের করে 72, সেখান থেকে প্রয়োগ 14 নম্বর 15 দাগিয়ে নেবে, তার মধ্যে 14 নম্বর গুরুত্বপূর্ণ। পেজ নং 73 বের করবে, সেখান থেকে প্রয়োগ 16 নম্বর 17 নম্বর 18 নম্বর দাগিয়ে নেবে, তার মধ্যে প্রয়োগ 16 প্রয়োগ 18 খুবই গুরুত্বপূর্ণ। তারপর পেজ নং 74 বের করবে, সেখান থেকে 3 নম্বর 6 নম্বর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর 13 নম্বর 15 নম্বর 16 নম্বর দাগিয়ে নেবে, এর মধ্যে 3, 10, 11, 13, 15 খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট পেজ নং 75 বের করবে, সেখান থেকে 17 নম্বর 18 নম্বর 19 নম্বর 21 নম্বর 24 নম্বর দাগিয়ে নেবে, তার মধ্যে 17 এবং 19 নম্বর ভেরি ইম্পর্টেন্ট। তো আয়তঘন থেকে এ কটা অবশ্যই প্র্যাকটিস করবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, হয় আয়তঘন থেকে প্রশ্ন দিবে অথবা তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু থেকে দেবে, যে কোনো একটা প্রশ্ন দিবে এই দুটি অধ্যায় থেকে, ঠিক আছে। তো এই দুটি অধ্যায় কিন্তু 50% গুরুত্বপূর্ণ রয়েছে, তো এই দুটি অধ্যায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তার সাথে তোমার
লম্ববৃত্তাকার চোঙ এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, এই দুটি অধ্যায় দেখতেই হবে। এই দুটি অধ্যায় থেকে প্রশ্ন আসবেই আসবে, গ্যারান্টি। ঠিক আছে, তো অবশ্যই ওই দুটি অধ্যায় সবার আগে প্র্যাকটিস করবে। আর 5 নম্বর অধ্যায় তোমাদের গোলক, এটি তোমাদের বইয়ের 12 নম্বর অধ্যায়। এখান থেকে তোমরা যদি চাও কেউ প্র্যাকটিস করতে, তার জন্য আমি 4 নম্বর প্রশ্নগুলি বলে দিচ্ছি, অবশ্যই প্র্যাকটিস করতে পারো। কিন্তু যারা দুর্বল আছো তারা সবার আগে তোমাদের বইয়ের 8 নম্বর, 19 নম্বর এবং 16 নম্বর সবার আগে প্র্যাকটিস করবে। তারপর এক্সট্রা হিসেবে দেখে রাখবে তোমরা আয়তঘন 4 নম্বর অধ্যায়। ঠিক আছে, আর যারা সবগুলোই করতে যাচ্ছ তারা সবগুলোই অবশ্যই দেখবে। ঠিক আছে, তো গোলক থেকে যে কটা প্রশ্ন দিয়েছি দেখে নাও। পেজ নং 181 বের করবে, সেখান থেকে প্রয়োগ 4 নম্বর 7 নম্বর দাগে নেবে, 7 নম্বর গুরুত্বপূর্ণ। পেজ নং 182 বের করবে, প্রয়োগ 10 নম্বর 11 নম্বর দাগে নেবে, তার মধ্যে 11 নম্বর গুরুত্বপূর্ণ। তারপর পেজ নং 183 বের করবে, সেখান থেকে প্রয়োগ 12 নম্বর দাগে নেবে, গুরুত্বপূর্ণ। তারপর পেজ নং 183 বের করবে, সেখান থেকে 1 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক দাগে নেবে, তার মধ্যে 6, 7 গুরুত্বপূর্ণ। তারপর পেজ নং 184 বের করবে, সেখান থেকে 8 নম্বর, 10 নম্বর, 13 নম্বর, 14 নম্বর দাগে নেবে, তার মধ্যে কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ এখানে 184 পেজ নং থেকে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। আমি বলবো কি এই অধ্যায় থেকে করার কোনো প্রয়োজন নেই, কারণ গোলক অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন থাকবে না 4 নম্বরের। এই অধ্যায় থেকে শুধু শর্ট কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, তো অবশ্যই প্র্যাকটিস করবে, কিন্তু তার সত্ত্বেও যারা চাচ্ছ যে না আমরা 4 নম্বরের জন্য প্র্যাকটিস করব, তো অবশ্যই করতে পারো। ঠিক আছে, আমি বলে দিলাম কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে, কিন্তু সবার আগে বারবার বলছি যারা দুর্বল তারা সবার আগে 8 নম্বর অধ্যায়, 19 নম্বর অধ্যায়, 12 নম্বর অধ্যায় এবং 12 নম্বর অধ্যায় না, 16 নম্বর অধ্যায় এবং 4 নম্বর অধ্যায় সবার আগে প্র্যাকটিস করবি। ঠিক আছে, এই 4টি অধ্যায় থেকেই প্রশ্ন আসবে, কিন্তু 8 নম্বর এবং 19 নম্বর, বারবার বলছি 8 নম্বর অধ্যায় এবং 19 নম্বর অধ্যায় পরিমিতি থেকে খুব খুব গুরুত্বপূর্ণ। এই দুটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবেই আসবে, তো অবশ্যই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।